বসুন্ধরা সিমেন্ট প্রান্ত থেকে বাহাতি পেয়েছে শরীফুল। থার্ড স্লিপের মতো একজন ফিল্ড পজিশন দেওয়া হয়েছে শরীফুল ইসলামকে। এক্স্যাক্টলি কোনো আউটসাইড এজ যদি হয় সেক্ষেত্রে যেন একজন থাকেন, সে কারণে হয়তো বা কারণ অপরচুনিটি কিন্তু তিনি ক্রিয়েট করেছেন আগেও, হয়তো বা সেই চেষ্টাটা এখনো করবেন, সে কারণে খানিকটা অ্যাটাকিং ফিল্ড সেট আপ এবং এই মুহূর্তে চাইবে নিশ্চয়ই কয়েকটা উইকেট তুলে নিতে। ও দারুণ বল, মাথায় হাত কিন্তু অন্য কারণে পরাস্ত ব্যাটার কিন্তু উইকেট কিভাবে না পেলেন সেটাই ভাবছেন। বলটা ঠিক কি করে সবকিছু মিস করে গেল ব্যাটার, ব্যাট প্যাড উইকেট, শেষ পর্যন্ত জাকিরের গ্লাভসে শরীফুল হয়তো বা মাথায় হাত দিয়ে সেটাই ভাবছিলেন যে এই বলটা করেও একটা উইকেট পেলাম না। আনলাকি নিজেকে ভাবতেই পারেন আজ, কারণ আজকে তার নামের পাশে একটা দুটো উইকেট থাকতেই পারতো। এনাফ অপরচুনিটি তিনি ক্রিয়েট করেছেন আজকের দিনে। এবং এখনো সুযোগ আছে, এখনো থাকতে পারে রাহুল। কিন্তু যে প্রসঙ্গে গত ওভারেও কথা বলতে চাইছিলাম আপনার সাথে, সেটা হচ্ছে যে দেখেন এই নতুন তরুণ খেলোয়াড়রা যখন দলে আসেন তারা কি নিয়ে আসেন, এবং সেটা একটা প্রধান উদাহরণ কিন্তু শরীফুল ইসলাম নিজে। ওনার মধ্যে কি দেখেন আপনি? আমি দেখি যে বাড়তি সাহস, বাড়তি যে ক্ষুধাটা, সেই সাহস নিয়ে আসেন শরীফুল ইসলাম। 2020-এ যখন আমরা ভারতকে ওই আন্ডার-19 অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ফাইনালে হারাই, সেলিব্রেশনে কিন্তু শরীফুলও দৌড়ে বেরিয়ে আসছিলেন, সেটা যদি মনে থাকে। সে এগ্রেশন দিয়ে বোলিং করে যাচ্ছিলেন, চোখে চোখ রেখে যাচ্ছিলেন, এখনো রাখেন, মুখে হাসিটাও রাখেন, কিন্তু চোখটা কিন্তু বাড়তি কথা বলে। অ্যাবসলিউটলি সেই ফাইনাল ম্যাচটাতে যেভাবে সেলিব্রেশনগুলো করেছিলেন, যে অ্যাগ্রেশনগুলো দেখিয়েছিলেন ইন্ডিয়ার ব্যাটারদেরকে, এরপর আমার মনে আছে ওয়ার্ল্ড কাপটা খেলার পর তিনি যখন ন্যাশনাল টিমে কল পান, নিউজিল্যান্ড একটা ট্যুর করেছিলেন তিনি, এবং সেই জায়গাতে তার প্রথম ন্যাশনাল টিমের হয়ে সফর খুব সম্ভবত, যদি ভুল না করে থাকি, এবং সেখানেও নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডের ব্যাটারদেরও তিনি একই রকম আগ্রাসন দেখাচ্ছিলেন, মনে হচ্ছিল এখনো এজ লেভেলের ক্রিকেটই খেলছেন, এজ লেভেলের ব্যাটারদের বল করছেন। না তখন তো আর মানে এখানে কিন্তু এসে এই পর্যায়ে এসে কিন্তু আর বয়সের ফ্যাক্টরটা ভুলে যেতে হবে। মানে মূলত আপনিও খেলোয়াড়, আমিও খেলোয়াড়। আপনি ব্যাট করলে আপনি বল করছেন, কে বল করছে তার থেকে বড় কথা বলটা কিরকম আসছে। খারাপ বল হলে মারতে হবে, ব্যাটার এসেছে তাকে আমার আউট করতে হবে, সে কত বড় নামই হোক না কেন, যে বয়সী হোক না কেন। এবং সেই ক্ষুধাটাই দরকার, উইনিং মেন্টালিটি যদি বলি তো সেটাই শুরু হয়েছে এই এজ লেভেল থেকে আমাদের, বেশ পজিটিভ যেটা। কারণ জয়টাও একটা অভ্যাস, উইনিং ইজ আ হ্যাবিট বলা হয়ে থাকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.